এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, পুজো হয়ে গেছে, গোপাল উঠে গেছে, আর আমি এখন চা খাবো একটু। তুমি স্নানে যাবে না? হ্যাঁ, স্নান করে দোকান খুলবে তো? কটা বাজে ঘড়িতে দেখে তো? 9:45 বেজে গেল। শিগগির যাও। এখানে চা বিস্কিট নিয়ে বসেছে, মিস্টারের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আর আমিও উঠে গেছি, তার সাথে সাথে ও উঠে গেছে। উঠে এখানে সমস্ত কিছু ক্লিন করেছে। এখানে অনেক কিছু ছিল, সেগুলো ক্লিন করেছে। ওই যে ওখানে সব জড়ো করে রেখেছে প্লাস্টিকের মধ্যে, ওগুলো নিয়ে সব ফেলবো। আর বাকি অনেকগুলো কাজ হয়ে গেছে। সকাল সকাল উঠলে অনেক কাজ হয়, বলো? এখানে যে সমস্ত দেব দেবতারা ঢুকে আছে, এদের কোনো দেখা যাচ্ছে না। এটা ওখানে তো দেব দেবতা থাকার কথা না, ওখানে কিছু শোপিস আনতে হবে, কিন্তু তুমি আমাকে পয়সা দিচ্ছ না বলে আমি আনতে পারছি। ঘরের জিনিস যেগুলো আছে সেগুলো ঠিকমতো রাখার জায়গা নেই, হচ্ছে না। কেন রাখার জায়গা? কত জায়গা, কত জায়গা, তাহলে জায়গা এদিক ওদিক পড়ে আছে কেন জিনিস, বলো? কোথায় এদিক ওদিক পড়ে আছে? দেখো ওখানে কিছু নেই, এখানে সব ঠিকঠাক আছে। তুমি সকাল থেকে উঠে আমার খুঁত খুঁজে বেড়াও না? খুঁত খুঁজে না, আনন্দ পাও। মানে ফ্ল্যাট বা বাড়ি যাই বলো, যত সুন্দরভাবে গুছিয়ে রাখবে তার নতুন লাগবে, না মনে হবে পুরনো হয়ে গেছে। না, কোনো পুরনো হয়ে গেছে মনে হচ্ছে, এক বছরের মোটেই পুরনো হয়নি। তুমি স্নানে কবে থেকে বলছি যে আমার একটা অ্যাকোরিয়াম লাগবে, তুমি আমাকে একটা অ্যাকোরিয়াম এনে দেওয়ার ব্যবস্থা করো না। তো সেই অ্যাকোরিয়ামের ও আমাকে কি বলল, যে অ্যাকোরিয়ামের নাকি একটি ছেলে আছে, সেই ছেলেটা ওষুধ নিতে আসে আমাদের দোকানে। তো ও নাকি ওষুধ বলে গেছে, সে যখন আসবে তাকে বলে অ্যাকোরিয়ামের ব্যবস্থা হবে। সেই ছেলেটাও আসছে না, ও আর অ্যাকোরিয়ামের কোনো চিন্তা ভাবনাই করছে না। অ্যাকোরিয়ামের সেটআপ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, কিভাবে মাছের পরিচর্যা করতে হয় বা কিছুটা আছে, একদমই নেই বলবো না। কারণ আমার ছোটোবেলা আমার মনে আছে, আমার বাড়িতে ছোট বোলগুলো পাওয়া যেত না, ওর মধ্যে আমি দুটো গোল্ডফিশ, এঞ্জেল, মলি, এই সমস্ত মাছগুলো আমি নিয়ে গিয়ে রাখতাম। মাছগুলো বেশি দিন বাঁচতো না, জানি না কেন। হয়তো আবার অক্সিজেন সব কিনেছিলাম, আমার দাদু আমাকে সব কিনে দিয়েছিল, ঠিক আছে। তো সেগুলো পরবর্তীকালে আবার আমি একজনকে দিয়ে দিয়েছিলাম। বোলটা ভেঙে যাওয়াতে, মা পরিষ্কার করতে গিয়ে বোলটা কোনো কারণে ভেঙে গেছিলো, ব্যাস তারপর থেকে আর আমার মাছের শখটা বরাবরেরই ছিল, ছোটো থেকেই আমার মাছের শখটা ছিল অ্যাকোরিয়ামে। তো এই ঠাকুরের আশীর্বাদে ঠাকুর এখন জায়গা দিয়েছে রাখার মতো, তাই খুব ইচ্ছা হয়েছে রাখার। যদি কারোর কোনো অ্যাডভাইস থাকে অ্যাকোরিয়াম সম্পর্কে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমার খুব জানা দরকার। আমার অ্যাকোরিয়ামটা আমার ভীষণ ভালো লাগে, মানে আমার এই ফিশিং ব্যাপারটা, অ্যাকোরিয়াম মানে ব্যাপারটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আমি মিস্টারকে বলেছি, কবে আমাকে এনে দেবে জানি না, কিন্তু আমি একটু একটু করে আইডিয়া গ্যাদার করতে চাই। যদি কারোর কিছু জানা থাকে, কিছু আইডিয়া দেওয়ার থাকে, আমাকে প্লিজ কমেন্ট করে জানান, ঠিক আছে? কমপ্লিট। আর এখানে তরকারি হচ্ছে, সব শীতের সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি। আর বাকি এগুলো আর কাটলাম না, এতটা দরকার হবে না, এটা এনাফ হয়ে গেছে অলরেডি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, এদিকে মিস্টারের খাবার আমি বেড়ে দিলাম, দেরি হয়ে গেছে বলে খেলো না। এখন আকাশ আসলে এই খাবারটা ওকে পাঠাবো দোকানে। আজকে পাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল হবে। এই যে 4 পিস পাবদা মাছ নিয়েছি, বাকি মাছ এই টেবিলটা আমি করিয়েছি, এই টেবিলটা করিয়েছি, এই যে আলমারিটা এটাও করিয়েছি, এটাও করিয়েছি। আর এই টেবিলটা আমার ইচ্ছা আছে এই টেবিল টপটার উপরে একটা অ্যাকোরিয়াম নিয়ে আসার। দেখা যাক কবে মিস্টারে নিয়ে আসে। হ্যাঁ দেখো অনেকটা স্পেস আছে, অনেক কিছু ঢুকে গেছে এখানে, অনেক গিফট শিফটস, আরও জায়গা রয়েছে। দোকানটা যখন আমরা ছাড়লাম, আগের দোকানের যা সমস্ত ফার্নিচারগুলো ছিল সেগুলো দিয়েই মিস্ত্রিদের বলে ওগুলোকে রিপেয়ারিং করে টুকটাক ফেলে দেবো। এত দামি জিনিস, এত কষ্ট করে বানানো ওগুলো, তো সব জিনিসগুলোই আমার কাজে লেগে গেছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
বাজে এখন প্রায় 1:30 মতন। আমার সমস্ত কাজ টাজ ঘরের এদিকে সব কমপ্লিট। আর নাজমা মাসি তো আজকেও আসতে পারেনি, সেই জন্য আমি সকাল সকাল উঠে কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি যাতে বেলার দিকে চাপটা না পড়ে। ভালো লাগে না শীতের সময় তো বেলার দিকে এসব করতে ভালো লাগে না। যাব এখন একটু দোকানে, নিচে যাব, দোকানে যাব। চেম্বারের আজকে ডাক্তার বসার কথা আছে, মানে আজকে থেকে স্টার্টিং হবে। একজন নতুন ডাক্তার তিনি আসছেন, জেনারেল ফিজিশিয়ান, তিনি বসবেন আজকের থেকে। ফলে সেই জন্য চেম্বারটা পরিষ্কার টরিষ্কার করাই আছে। বেডটা একটা চাদর টাইপের কিছু পাততে হবে। তো এই সমস্ত কাজগুলো রয়েছে। মিস্টাররা তো খুব বিজি দোকানে, তো এটা আমাকে গিয়ে করতে হবে এখন, সেই জন্য যাচ্ছি। কমপ্লিট করে আসি, দেন বাড়িতে এসে লাঞ্চ করে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকালের দোকানে যাওয়ার পালা আছে, এই সমস্ত আছে। তো এই হচ্ছে ব্যাপার। দিয়ে এন্ট্রান্সটা হয়েছে, এদিকে একটা রুম হয়েছে, এখানে বেড হয়েছে একটা, ডক্টরের চেয়ার, আর এখানে একটা বেড। এই বেডটার মধ্যে পেতে দিলাম বেডশিটটা, এই হচ্ছে ব্যাপার। আর এগুলো সব মুছে নিতে হবে একবার করে। সবাইকে বাজে এখন 7:30 মতন। আর মিস্টার রায় কালকে কতগুলো ছোটো আলু এনেছিল, শীতের একদম খাওয়ার নতুন আলু, তা এই কটা রেখে দিয়েছি। আর এখানে ইন্ডাকশানে দেখো এতগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা করবো, এটা কমপ্লিট করে তারপরেই দোকানে যাবো। সিদ্ধগুলো বেশিরভাগ আমি ইন্ডাকশানেই করি, কারণ আমি দেখেছি ইন্ডাকশানে করলে গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়, সেই কারণে। কালকে তো নাজমা মাসি আসেনি, এই কদিন ধরেই প্রায় আসছে না, কোনো রকমভাবে চালাচ্ছি। এবার আজকেও আসেনি, এবং অল্টারনেটিভ যে একজনকে পাঠানোর কথা ছিল সেটাও পাঠায়নি। ফলে মানে আমার আজকে মানে আমি নেক্সট লেভেলের বাসন মেজেছি আজকে, ঠিক আছে। মানে মানে খুবই অসুবিধা হয়ে গেছে, মানে এত বাসন ছিল। আর ফ্রিজে কিছু জিনিসপত্র ছিল, সেগুলোকে বার করে সেগুলো ফেলে দেন সেগুলোকে মাজা, মানে প্রচণ্ড আজকে জলঘাটা পড়ে গেছে। দেখো যারা তাই আজকে এটা করতে করতেই ভাবছিলাম, যখন বাপের বাড়িতে ছিলাম মায়ের কাছে, তখন মা মানে বেশিরভাগ মানে যখনই শুয়ে বসেই থাকা হতো, তাই না, শুয়ে বসেই থাকতাম বেশি। মা বলতো যে একদম কাজ করিস না, তো যখন কাজ করতে হবে তখন বুঝবি। তো আজকে ওটা করতে করতে আমি ভাবছিলাম যে সিরিয়াসলি বাবা, যারা মানে আমার মাকে দেখেছি, ঠিক আছে, মা দিদা এদের দেখেছি 365 দিন এরা জল ঘেটে যাচ্ছে, এগোরে আছে। আমাদের তো বাড়িতে সেই অর্থে কোনো হাউস হেল্প করার কেউ ছিল না, সবটাই মানে 59 মা করতেন, মানে করেন আর কি। সুতরাং তাই ভাবছি যে একদিন সব কাজ করতে হয়ে পাগল হয়ে যাচ্ছে, আর যারা 365 দিন এভাবে করে যাচ্ছে তারা মানে সত্যিই তাদের মানে কতটা কষ্ট হয়, আমি সেটাই ভাবছি। তো যাই হোক, কমপ্লিট করে ফেলেছি কাজগুলো ফাইনালি। আর এই হচ্ছে ব্যাপার। বসেছি একটু গরম চা নিয়ে। আমার না স্টিলের গ্লাসের ছোটো এই গ্লাসগুলোতে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি যখন বাড়িতে থাকতাম আগেও, যখন মার কাছে এখনও যাই, ওই যে কাচের কাপগুলো হয় না, যেগুলো চায়ের দোকানে দেয়, ওগুলোতে খেতে আমার কি ভালো লাগে। হ্যাঁ, তো এরকম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। বেরোবো, রাস্তায় যাব কালকে 25 ডিসেম্বর। কালকে 25শে ডিসেম্বর ঠাকুরের জন্য ফুল মিষ্টি এই সমস্ত আনতে হবে। মামি আমাকে ফোন করে মনে করালো, ঠিক আছে, মামি ফোন করে আমাকে ভাগ্যিস মনে করালো, সেই জন্য এখন এই আলুর দমটা করে আমি চট করে যাব, জিনিসগুলো নিয়ে আসবো। আর টুকিটাকি কেনাকাটা আছে রাস্তায়, যাই চলে বাইরে কি মানে ঠান্ডা। বাজে এখন রাত 9টা। আমি বেরিয়েছি এখন ফুল মিষ্টি আনতে যাচ্ছি, একটু মার্কেটে যাব। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি মামি আর বাবাই ঠান্ডায় ও টুপি পরে বেরিয়েছি, যাচ্ছি এখন বাজারে।
ঠাকুরের ফুল মিষ্টি এ সমস্ত কিনতে। এই হলুদ মালাগুলো কত করে গো? 25 টাকা আমি নেব। আর সান্টা ড্রেস গোপালের কি কিনেছিস? একটা স্যান্টা কিনেছে শুধু। তোমাদেরকে বলছিলাম না আমি স্যান্টা খুঁজে পাচ্ছি না। ঠান্ডার জন্য ছিল। ঠান্ডা কম আছে একটু, ঠান্ডা রক্ত কম আছে না, আমাদের পায়খানা একটু বাচ্চা ঠান্ডা জল না। ডাক্তার বলছে যে তোমার অ্যানিমিয়া রয়েছে, চোখের এই জায়গাগুলো পুরো সাদা, ঠিক আছে, রক্ত কম। রক্ত কম। ওই ব্লাড টেস্টটা করে যেতে হবে, তাহলে তোমাকে রক্ত হওয়ার ওষুধটা দেবে। এমনি একদিন পর পর রক্ত ওষুধ খেতে তোমার আর যেতে লাগবে না, রিপোর্ট আর নিয়ে কি গেলে করতে হবে তো, আয়রন ট্যাবলেট একদিন পর পর হ্যাঁ। আজকে খাও। আর বলছি কি একটা হলো এখন শীতকালে তো কুলি খাওয়ার মতো খাওয়া যায় না, কুলি রানটা আনবো, পয়সাটা তুলি 1000 টাকা তো জানুয়ারি মাসে। এইদিকে মামি দেখো বাবাইকে এখনো খাওয়াচ্ছে। চটকাচ্ছি কেমন করে দেখা আগে। এত বড় ছেলে এইভাবে ভাত চটকে খেতে হয়। নেক্সট 25 কোন বছর জানুয়ারি দেখি 7 কমপ্লিট হয়ে 8-এ পড়বে। না বন্ধুরা আমরা এখন এই নাইনে পড়বো, নাইনে ও দাদুর এক বোতল জল দিলাম, আমি কি ভুলে গেলাম। 9-এ পড়বে? চলে এসছে। আজকে ডিনার তাড়াতাড়ি হয়ে গেছে তাই না? হ্যাঁ আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি গো, রাত্রিবেলা বেশি রাত্রি করে খেলে ডাইজেশনের প্রবলেম হয়, তাই একটু আগে আগে খেয়ে নিলেই বেটার হয়। কেমন হয়েছে আলুর দম? আলুদমটা খুব ফার্স্ট ক্লাস হয়েছে, গরম গরম রুটি দিয়ে আলুদম দিয়ে ভালো খেলাম। আর একটু আগে খেতে পারতাম, কিন্তু প্রিপারেশনটা নিলাম মোটামুটি 9:30 পর রুটি নিয়ে এসেছিলো, কিন্তু একটু ভিড় ছিল বলে খেতে পারলাম না, তারপরে 10:30 পরেই খেলাম। তারপরে কালকে কালকে 25 ডিসেম্বর, মানে মিষ্টিকে ফোন করতে হবে। তার সঙ্গে আমাদের একটা স্পেশাল ডে আছে, আমাদের ওপেনিং, মানে নিউ লাইফ ফার্মাসি মানে 1 ইয়ার কমপ্লিট হচ্ছে কালকে। বিশাল একটা দিন। কালকে কেক কাটিং হবে, ছোট করে একটুখানি সেলিব্রেশন করব আমরা। কালকে 25 ডিসেম্বর, আর এই হচ্ছে আমাদের প্ল্যানিং আপাতত। মিস্টাররা এখন এদিকে বসে আছে, আমরা এখন আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে। দেন কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, অনেক অনেক কাজ আছে, অনেক প্ল্যানিং আছে, কি কি করি কি কি না করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।